তারাপীঠ মহাশ্মশানের মধ্যে রিজার্ভার তৈরি করার নামে সনাতনী বৈষ্ণবদের সমাধি ধ্বংস করা হচ্ছে। এমনই অভিযোগ তুলে সমাধি ধ্বংস করার কাজের বিরোধিতায় নেমেছিল বিজেপি। তারপরও সেখানে নির্মাণ কাজ চলছে। আর এসবের প্রতিবাদে এবার লাগাতার আন্দোলনে নামল বিজেপি। এবার তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদের কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চ তৈরি করে অবস্থান বিক্ষোভ শুরু করল বীরভূম জেলা বিজেপি। রবিবার থেকে পরপর 3 দিনের জন্য অবস্থান বিক্ষোভে বসলেন বিজেপি কর্মী ও সমর্থকেরা। শ্মশান এলাকায় কাজ বন্ধের দাবিতে আমাদের আন্দোলন, জানালেন বিজেপি নেতা শান্তনু মণ্ডল। আমাদের দাবি আজকের নয়, আপনারা সকলেই জানেন আমাদের হিন্দুদের পবিত্র মহাশ্মশান, যেখানে বৈষ্ণবদের সমাধিস্থল। সরকারিভাবে কোনো সমাধিস্থল শ্রেণী পরিবর্তন কিভাবে হয়, এটা প্রথম প্রশ্ন। শ্রেণী পরিবর্তন করে সেখানে নির্মাণ কাজ করছে পুলিশকে দাঁড় করিয়ে রেখে। আমরা বারবার প্রতিবাদ করার পর এখনো পর্যন্ত কাজ চলছে, সঙ্গে সিভিক এবং পুলিশকে দাঁড় করিয়ে। যদি বৈধ নির্মাণ হবে তাহলে পুলিশ আর সিভিক কিসের জন্য, এটা দ্বিতীয় বিষয়। শ্মশানের সমাধিস্থল থেকে আপনার দেহ লোপাট করা হয়েছে। সমাধি দেওয়ার পরে ওই জায়গা পরিষ্কার করার জন্য দেহ লোপাট করা হয়েছে। দেহ কিভাবে লোপাট হলো, এটাও একটা 3 নম্বর প্রশ্ন, যে এটা পারে কিনা। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই নির্মাণ কার্য বন্ধের দাবি জানিয়েছি আমরা। বিগত দিনে আমাদের যখন আমরা শ্মশানে আন্দোলন করি তখন আমাদেরকে পুলিশ আটকও করেছিল। ডিএম আমাদের মাননীয় জেলা সভাপতিকে কথা দিয়েছিলেন কাজ হবে না, কিন্তু তারপর থেকেও কাজ চলছে। গতকাল পুলিশ এবং সিভিক দাঁড় করিয়েও শ্মশানে কাজ হয়েছে, আজকে কাজ হচ্ছে আমার যতদূর মনে হয়। তো এই অবৈধ কাজ যাতে বন্ধ হয় সেই দাবিতে আমরা আজকে টিআরডি অফিসের সামনে বসেছি, কারণ টিআরডি এর এনওসি ছাড়া এই কাজ করা সম্ভব নয়। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এটুকুই দাবি জানাই, উন্নয়ন হোক, সব ঠিক আছে, কিন্তু সমাধিস্থল অক্ষুণ্ণ রেখে, হিন্দুদের পবিত্র মহাশ্মশান তাকে অক্ষুণ্ণ রেখে অন্য জায়গায় কাজ করুক। প্রচুর জায়গা আছে, সেই জায়গায় কাজ করুক, এই দাবি। এবং যতক্ষণ পর্যন্ত এই নির্মাণ কাজ বন্ধ না হচ্ছে আমরা অবস্থান বিক্ষোভে বসেছি। আগামী দিনেও আমাদের আন্দোলনের দিক নির্দেশ করবেন আমাদের সভাপতি, আজকে নেই, উনি আসবেন, আমরা তারপরে পরবর্তী পদক্ষেপ আমরা ঠিক করব। অবস্থান বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা 2 দিন আগে তারাপীঠের প্রধান রাস্তার 2 ধার এবং পান্টাপাড়ার নোংরা জল মজুত করার জন্য একটি রিজার্ভার নির্মাণ করেছিল জনস্বাস্থ্য কারিগরি দপ্তর। তারাপীঠ মহাশ্মশানে পূর্ত দপ্তরের পক্ষ থেকে সেখানে খনন করা হয়েছিল। সেই জায়গা মাটি বালির বস্তা ফেলে তা বুঝিয়ে দেওয়ার উদ্যোগ নেন বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা ও তাঁর দলের কর্মী সমর্থকরা। আর এই ঘটনাকে কেন্দ্র করে সেদিন এলাকায় উত্তেজনা তৈরি হয়েছিল। পুলিশ কর্মীদের সঙ্গে ধস্তাধস্তিও হয়। পরে গ্রেফতার করা হয় গেরুয়া দলের একাধিক নেতাকর্মীকে। পুলিশ তাদের থানায় নিয়ে যায়। দলীয় সভাপতি এবং নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে মিছিল করে তারাপীঠ থানায় যান বিজেপি কর্মীরা। বিজেপি কর্মীরা থানার সামনে বিক্ষোভ দেখান। বিজেপির বাধায় প্রশাসনের পক্ষ থেকে সাময়িক কাজ বন্ধ রাখা হয়েছিল। ফের শ্মশানে খনন করা হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছিলেন বিজেপির বীরভূম জেলার সভাপতি ধ্রুব সাহা। জিহাদিদের সরকার, হিন্দু মারা সরকার, বৈষ্ণব মারা সরকার, আমাদের ভাবাবেগে আঘাত হয়েছে। বডি লোপাট করা হচ্ছে, বৈষ্ণব সমাধিস্থল থেকে বডি লোপাট করা হচ্ছে। বৈষ্ণব সমাজ, সনাতনী সমাজের রক্ষক হিসাবে আমরা দল ভারতীয় জনতা পার্টি, আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। আমাদের যে আওয়াজ, সে আওয়াজ তৃণমূল কংগ্রেস এবং পুলিশ প্রশাসন বন্ধ করতে পারবে না। আজকে লোক জমায়েত করেছিল ভয় দেখানোর জন্য, ভীতি প্রদর্শন করার জন্য তৃণমূল কংগ্রেস তাদের পার্টি অফিসের সামনে। পুলিশ কিন্তু নীরব ছিল, তাদেরকে সরাতে পারেনি। অথচ এই পুলিশের ক্ষমতা হলো আমাদেরকে ওখানে জোর জবরদস্তি তুলে এনে অ্যারেস্ট করার জন্য। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আপনাদের মাধ্যমে বলছি যে বডি লোপাট করেছে তার জন্য আইনি ব্যবস্থা যা হবার হবে, কিন্তু এরপরে যদি খনন চলে তাহলে লাগাতার অবস্থান বিক্ষোভ ওই মহাশ্মশানে ভারতীয় জনতা পার্টি, আমরা বীরভূম জেলার সমর্থক যারা কর্মী আছি, যারা আমাদের নেতৃত্ব আছে, সকলকে মিলে ওখানে আমাদের আন্দোলনকে জারি রাখবো। ভারত মাতা কে। বিজেপি জেলার সভাপতি হুঁশিয়ারি দেওয়ার পরও কাজ বন্ধ হয়নি। শ্মশানের পরিবর্তে অন্যত্র এই কাজ করার দাবি জানালেন বিজেপি নেতা শান্তনু মণ্ডল। সনাতনী বৈষ্ণবদের ভাবাবেগে আঘাত দিয়ে তারাপীঠ শ্মশানে কাজ করছে তৃণমূল সরকার।
যদিও এর বিরুদ্ধে প্রথম থেকেই পথে নেমে আন্দোলন করছে বিজেপি। চলছে 3 দিনের জন্য অবস্থান বিক্ষোভ। তৃণমূল সরকারের গাজোয়ারি মনোভাব মানতে নারাজ বিজেপি। এরপরেও পূর্ত দফতর সেখানে কাজ বন্ধ রাখে কিনা সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।